ওয়াজ নসিহতগুলো আমরা শুনবো ইবাদতের নিয়তে, কোন স্বাদ গ্রহণ করার জন্য নয়, কোন মজা উপভোগ করার জন্য নয়, কোন টেস্ট গ্রহণ করার জন্য আমরা বসবো না। আমরা আজকের এই মাহফিলে বসবো ইবাদতের নিয়তে। কিসের নিয়তে? ইবাদতের নিয়তে আমরা বসবো। ইবাদত এটা ব্যাপক, যদিও আমরা মনে করি ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত, সাথে হয়তো কয়েকটি আমল। এর ভিতরেই আমরা ইবাদতকে সীমাবদ্ধ করে ফেলি, শুধু এইগুলোকেই ইবাদত বলতে আমরা মনে করি। অথচ ইবাদত এটা অনেক ব্যাপক। এক কথায় আল্লাহ তাআলা খুশি হন এইরকম যেই কোনো কাজই ইবাদত। একজনকে এক গ্লাস পানি পান করালেন, এটাও ইবাদত। কাউকে আপনি রাস্তা চিনিয়ে দিলেন, এটা ইবাদত। দুজনে কথা বলার সময় চেহারাটাকে একটু ইজি করে, চেহারাটাকে ভয়ঙ্কর করে নয়, চোখগুলোকে ভয়ঙ্কর করে নয়, একটু হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে, দু ঠোঁটের মাঝে একটু মুচকি হাসির সাথে কথা বলছেন। আল্লাহ রসুল বলেছেন যে আপনার আমল নামার মধ্যে সদকা, সদকা মানে দান, দানের নেকি আমল নামার মধ্যে লিখে দেওয়া হবে। আমাদের ইসলামে নেকি অর্জন করা খুবই সহজ, নেকি অর্জন করা খুবই সহজ। বরং দুনিয়ার ব্যালেন্স সংগ্রহ করা অনেক কঠিন। 500 কিংবা 1000 টাকা যদি আপনি ইনকাম করতে হয়, অনেক মেহনত করতে হবে, কয়েক ঘন্টা রিক্সা চালাতে হবে, মাটি কাটতে হবে, মাথার গাম পায়ে ফেলার পরে 500 কিংবা 1000 টাকা আপনাকে ইনকাম করতে হবে। কিন্তু আখিরাতের নেকি, আখিরাতের ব্যালেন্স গুলো সংগ্রহ করতে কিন্তু ওরকম কোনো কষ্ট করতে হয় না। খুব সহজ ভাবে আখিরাতের নেকিগুলো আমরা অর্জন করতে পারি। পানির কথা বলেছি, পানি তো সবাই পান করতে হবে। পানির অপর নাম জীবন, পানি না খেলে মানুষ বাঁচে না। সবাইকে পানি পান করতে হবে। শুধু এই কাজটি করার সময় খেয়াল করতে হবে যে এই কাজটা থেকে কোনো নেকি সংগ্রহ করার সুযোগ আছে কিনা। আমি বসে পানিটা যদি পান করি, ডান হাতে যদি পানিটা পান করি, কয়েক ঢুকে যদি পানিটা পান করি, তাহলে পানির পিপাসাও দূর হচ্ছে, নেকি চলে আসলো। দেখছেন কিনা? বাম হাতে পানি পান করে, বাম হাতে চা পান করে, ডান হাতে সিগারেট টানে, এরকম আছে কিনা? বাম হাতে কি আছে? বাম হাতে চায়ের কাপ আর ডান হাতে সিগারেট। এই নিয়ম আছে না? দিকে নিজেকে অনেক গর্বিত মনে করে যে আমি তো অনেক উপরে লেভেলের লোক, আমি বাম হাতে চা খাই, আমের মধ্যে নেকি নেওয়ার সুযোগ আছে, টয়লেট থেকে বের হতেও নেকি নেওয়ার সুযোগ আছে। এমন কোন কাজ নেই যে কাজ থেকে আমরা ইচ্ছা করলে নেকি নিতে পারি। জোরে করবেন সুবহানাল্লাহ। কিন্তু হাজরিন, এত সহজ ভাবে আমরা নেকি নিতে পারি, কিন্তু না নিয়ে সেইগুলো থেকে আমরা আমাদের আমলনামায় পাপ গুনাহ সংগ্রহ করি, যার জন্য দেখা যায় 70-80 বছরও যদি আমরা হায়াত পাই, মরার সময় তেমন কোন আমল নিয়ে কবর যেতে পারি না, প্রায় শূন্য হাতেই আমাদেরকে কবর যেতে হচ্ছে। আর যদি আমি চিন্তা করতাম যে না, প্রত্যেকটি কাজ কাম থেকে আমি নেকি নিবই নিব, একটি সুযোগ হাতছাড়া করবো না। দুনিয়ার সুযোগগুলো যেরকম করে হাতছাড়া করি না, 5 টাকা 10 টাকার সুযোগের জন্য অনেক কষ্ট চেষ্টা করি। হ্যাঁ, ন্যায্য মূল্যে সরকার চাল ডাল বিক্রি করে, দেখা যায় যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রোদ্রে সিরিয়ালে দাঁড়িয়ে কি করি আমরা, সুযোগ গ্রহণ করি। যদি এই ধরনের লোভ থাকতো, নেশা থাকতো আখিরাতের নেকিগুলোর ক্ষেত্রে, তাহলে দেখা যেত কি 70-80 বছর হায়াত পেলে মরার সময় বড় বড় নেকির পাহাড় নিয়ে আমরা কবর যেতে পারতেছি। হাজরিন, সেজন্য একটু আখিরাতের লোভী হইতে হবে। আমরা আজকে এখানে আখিরাতের লোভী হয়ে আমরা এখানে বসবো, কি বলেন ঠিক না? আমরা আখিরাতের লোভী হয়ে বসবো, ইবাদতের নিয়তে বসবো। দুনিয়ার, বুঝতে পেরেছেন, ইবাদতের নিয়তে আমরা বসবো।
কোন স্বাদ গ্রহণ করার জন্য নয়, মজা উপভোগ করার জন্য নয়। আমরা আজকে বসবো ইবাদতের নিয়তে। ইনশাআল্লাহ আজকে আমরা অনেক আখিরাতের ব্যালেন্স এখান থেকে সংগ্রহ করব। বলুন সকল আল্লাহুম্মা আমিন। আমি অনুরোধ করব ঈশাননগরের মানুষকে, আমি অনুরোধ করব প্লিজ, যদি সম্ভব হয় আজকের এই ব্যবসার সাথে, আজকের এই বিজনেসের সাথে নিজেদেরকে একটু অংশীদার করুন। সারাদিন ব্যবসা বিজনেস করেছেন, বহু টাকা পয়সা ইনকাম করেছেন, রাতের বেলায় আবার ঈশাননগরের মানুষ আখিরাতের ব্যবসা দিছে। ইনশাআল্লাহ আজকে এখান থেকে আমরা আখিরাতের ব্যবসা করব। বলেন না আলহামদুলিল্লাহ। এই জন্য অনুরোধ করব, সম্ভব হলে একটু চলে আসুন, অংশীদার হন। হাজরিন, আমি অল্প সময় ইনশাআল্লাহ আমি ছুটি নেব, কালকে দিনেও আবার প্রোগ্রাম, রাতেও। তো অল্প সময় একটা আয়াতে কারিমা পড়ছিলাম, আমার মনে হয় যে একটু অস্বস্তি লাগতেছে, আমি ওটা নিয়ে বলবো না, সহজ একটু ওয়াজ করে যাব আজকে। আর মূলত এসেছি দীর্ঘ অনেকদিন গ্যাপ পড়ে গেছি, ঈশাননগর আসা হচ্ছে না। ওই যে বর্ষায় মনে হয় হাটকলা বাজার থেকে নৌকা যোগে আসছিলাম, আর আমার চাচা হুজুর, মেজো চাচা হুজুর রহমতুল্লাহ তো মনে হয় আমৃত্যু আসছেন এখানে না, অনেকবার, অনেকবার। আবার আমার আব্বা জানি এই মাহফিল প্রতিষ্ঠা করে গেছেন, আল্লাহর শুকরিয়া, চলছে মাহফিল। বলুন সকল আলহামদুলিল্লাহ। দাদা হুজুর রহমতুল্লাহ আইছে, একটু হঠাৎ জ্বর উঠছে যে একটু খারাপ লাগছে। আচ্ছা জি, শুনছিলাম। তো সুতরাং একটু লম্বা গ্যাপ পড়ে গেছে, এই গ্যাপটা একটু দূর করার জন্য আবার আপনাদের সামনে একটু আসলাম। তো ইচ্ছা থাকলো লম্বা কোন ওয়াজ নসিহত আমরা করবো না, তাছাড়া আলেমরা করেছেন। আমি অল্প সময়ে কিছু কথা বলে ইনশাআল্লাহ দোয়া করে আমি চলে যাব। তো যে আয়াতে কারিমা পড়ছিলাম ওটার উপরে বলবো না, খুব সহজ একটা বিষয় আপনাদের সামনে কয়েকটি কথা বলে যাই। সেটা হচ্ছে, আমরা আজকে সহজ ওয়াজ করব, মানে নামাজের ওয়াজটাই করি। নামাজের ওয়াজ করব। কিসের ওয়াজ? নামাজের ওয়াজ, সালাতের ওয়াজটা একটু করে যাব। এটাও প্রয়োজন আছে। কি বলেন, প্রয়োজন আছে কিনা? এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো ইসলামের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, ইবাদতের যে জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সালাত। অতএব আমি এটার উপরে অল্প সময় একটু কষ্ট দিব, সকলে একটু বসবেন। হাজরিন, সোজা কথা, সালাত কাকে বলে? সালাত কাকে বলে? আস-সালাতু হিয়া ইবাদাতুন লিল্লাহি তাআলা যাতু আফআলিন ওয়া আকওয়ালিন মাখসুসাতিন মুফতাতাহাতুন বিত-তাকবীর ওয়া মুখতাতামাতুন বিত-তাসলিম। সুবহানাল্লাহ। নির্দিষ্ট কতগুলো কথা এবং নির্দিষ্ট কতগুলো কাজ বিশিষ্ট আল্লাহর একটি ইবাদত। মুফতাতাহাতুন বিত-তাকবীর, যে ইবাদতটি শুরু করতে হয় তাকবীর মানে আল্লাহু আকবার বলার মাধ্যমে, ও মুখতাতামাতুন বিত-তাসলিম, এবং যে ইবাদতটি শেষ করতে হয় সালাম বলার মাধ্যমে, তাকে ইসলামে সালাত বলা হয়। নির্দিষ্ট কতগুলো কথা, যেমন নির্দিষ্ট কতগুলো কথা, যেমন সূরাতুল ফাতিহা পড়ি নামাজের মধ্যে। এই সূরাতুল ফাতিহা পড়া এটা কথা কিনা? জোরে কর না, কথা কিনা? কথা। সূরা ফাতিহার সাথে সূরা মিলাই, কথা কিনা? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যে অংশ তোমার কাছে সহজ মনে হয় সেটা পড়ো। তাহলে সূরা ফাতিহার সাথে সূরা মিলাই, এই যে সূরা মিলানো, এটা কি? কথা। জোরে করে, এটা কি? কথা। আর কি কথা বলি? সামি আল্লাহু লিমান হামিদা বলি, কথা না? রব্বানা লাকাল হাম বলি, সুবহান রাব্বিয়াল আযীম বলি, সুবহান রাব্বিয়াল আলা বলি, এগুলো কথা কিনা? এবং এই কথাগুলো কি যার যার ইচ্ছা মতো, যার যার মন গড়া, নাকি নির্দিষ্ট? তাইলে নির্দিষ্ট কতগুলো কথা
এবং নির্দিষ্ট কতগুলো কাজ, যেমন নামাজের মধ্যে আমরা ক্যাম করি মানে দাঁড়াই, এই দাঁড়ানোটা কথা না কাজ। ফাকরাও আপনারা কি বলেছেন, মানে কুমু লিল্লাহি কানিতিন, নামাজের মধ্যে দাঁড়ানোটা তো ফরজ। কুমু লিল্লাহি কানিতিন, এই যে দাঁড়ানোটা এটা কথা না কাজ? কাজ। রুকু করি এটা কথা না কাজ? সেজদা করি এটা কথা না কাজ? ইত্যাদি ইত্যাদি এই কাজগুলো, এগুলো কি যার যার মন গড়া না ইচ্ছা মতো নাকি নির্দিষ্ট? তাইলে নির্দিষ্ট কতগুলো কথা এবং নির্দিষ্ট কতগুলো কাজ বিশিষ্ট আল্লাহর একটি ইবাদত মুফতাতাহাতুন বিতাকবীর, যে ইবাদতটি শুরু করতে হয় তাকবীরের মাধ্যমে, ও মুখতাতামাতুন বিতাসলিম, যে ইবাদতটি শেষ করতে হয় সালামের মাধ্যমে, তাকে ইসলামের সালাত বলা হয়। বলুন সুবহানাল্লাহ। এই সালাত ফরজ। জোরে কোন, নামাজ কি কবে ফরজ হয়েছে? হিজরতের 2 বছর পূর্বে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যে মদিনায় হিজরত করেছেন, সেই হিজরতের প্রায় 2 বছর পূর্বে মহান আল্লাহ তাআলা তার নবীকে তার আরশে আজিমে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে সে আরশে আজিমের উপরে নামাজটাকে ফরজ করেছিল। যদি আপনাদের প্রশ্ন করি, বলুন তো রোজা কোথায় ফরজ হয়েছিল? হজ কোথায় ফরজ হয়েছিল? আপনার যাকাত কোথায় ফরজ হয়েছিল? পর্দা কোথায় ফরজ হয়েছিল? মদ কোন জায়গায় হারাম হয়েছিল? ইত্যাদি 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 প্রশ্নগুলো যদি আমি আপনাদেরকে করি, তাহলে উত্তরে আপনারা বলবেন কি মক্কা শরীফ অথবা মদিনা শরীফ, 2 জায়গার যে কোনো এক জায়গায়। শুধুমাত্র প্রশ্ন যদি করি যে বলুন নামাজ কোন জায়গায় ফরজ হয়েছিল, তখন কিন্তু আপনাদেরকে উত্তরে বলতে হবে মহান আল্লাহ তাআলা তার নবীকে তার আরশে আজিমে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে সে আরশ আজিমের উপরে নামাজটাকে ফরজ করেছেন। এটা টপ লেভেলের ইবাদত। সুবহানাল্লাহ। সর্বোচ্চ লেভেলের ইবাদত হচ্ছে এই নামাজটা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা তার নবীকে এমন একটা সময়ে তার আরশে আজিমের দাওয়াত দিয়ে নিয়ে গেছেন, যখন আমাদের নবীর উপর দিয়ে খুব মানে সহজ একটা সময় ছিল না, খুব কঠিন একটা সময় চলতেছিল। নবীজির উপরে অত্যাচার নির্যাতন চলতেছিল। নবীজির সবচেয়ে কঠিন একটি টাইম চলতেছিল, যেই বছরটিকে হাদিসে চিন্তার বছর বলা হয়েছে। কঠিন একটা সময় চলছিল নবীজির উপর দিয়ে। 2 জন পাহারাদার ছিলেন নবীজির, একজন হলো চাচা আবু তালিব আর একজন হলো আম্মা খাদিজাতুল কুবরা। 2 জন। জোরে কোন, কয়জন? একজন কে? আবু তালিব, আরেকজন হলো আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এই 2 জন ছিলেন নবীর অত্যন্ত পাওয়ারফুল শক্তিশালী পাহারাদার। 2 জন যতদিন পৃথিবীর বুকে বেঁচে ছিলেন, কাফেররা কুরাইশরা হয়তো নবীকে অনেক টেনশন দিতে পেরেছে ঠিক, কিন্তু শারীরিক কোনো নির্যাতন করবে, শরীরে হাত দিবে, টাচ করবে, এই ধরনের শক্তি সাহস কুরাইশদের মধ্যে কারো ছিল না, আরবদের মধ্যে ছিল না, এই পৃথিবীর বুকে কারো ছিল না। যদিও একজন কুফরি অবস্থায় মৃত্যুবরণ করতে হয়েছে, ঈমান নিয়ে যেতে পারেনি চাচা আবু তালিব, কিন্তু ইসলামের ক্ষেত্রে আমার নবীজিকে কিন্তু বিশাল সহযোগিতা করেছেন। এই 2 জন পাহারাদার পৃথিবীতে যতদিন বেঁচে ছিলেন, ততদিন পর্যন্ত পৃথিবীর বুকে কারো সাহস হয়নি আমার নবীজির গায়ে ফুলের টোকা দিতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2 জন অভিভাবককে, 2 জন পাহারাদারকে অল্প মানে একই বছরে আবার অল্প কিছুদিনের ব্যবধানে এই 2 জন পাহারাদারকেই দুনিয়া থেকে আল্লাহ তাআলা বিদায় করে নিয়ে গেল। শুরু হয়ে গেল নবীজির উপরে কঠিন অত্যাচার এবং নির্যাতন। অতিষ্ঠ হয়ে গেছেন নবীজি মক্কাতে ওদের অত্যাচারে, কুরাইশদের অত্যাচারে। এই যে বিভিন্ন অত্যাচারের ঘটনা শোনেন, যে ওটের নারী ভুঁড়ি চেপে দেওয়া টেওয়া ইত্যাদি, এই যে ঘটনাগুলো সব এই 2 জন পাহারাদার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে
পৃথিবীতে থাকতে ফুলের টোকা দেওয়ার সাহসও কারো হয় নাই। অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত নবীজি চলে গেলেন তায়েফে। মনে করলেন যে মক্কার যে অবস্থা, এইখানে আমার দ্বারা সম্ভব হবে না, আর দরকার নেই, আল্লাহ জমিন প্রশস্ত আছে, এখানে না হলে নেই, চলে যাবো অন্য জায়গায় গিয়ে আমি কালিমার দাওয়াত দিব। বড় আশা করে তিনি চলে গেলেন কোথায়? তায়েফে। কিন্তু দেখা গেল ওখানে যাওয়ার পরে আরো ভয়াবহ নির্যাতনের সম্মুখীন হলেন আমাদের নবী। বাধ্য হয়ে আবার চলে আসলেন তিনি মক্কাতেই। এখানেও অত্যাচার অবস্থা অত্যন্ত কঠিন। নবীজি সাহস হারিয়ে ফেলতেছিলেন, মনোবল হারিয়ে ফেলতেছিলেন যে তাহলে কি আল্লাহর দেওয়া সেই দায়িত্বটি আমি পালন করতে পারবো না? তাহলে মনোবল হারিয়ে ফেলতেছিলেন, সাহস হারিয়ে ফেলতেছিলেন। ঠিক সেই সময়ই মহান আল্লাহ তাআলা তার নবীর অন্তরে সাহস যোগানোর জন্য, তার নবীর মনোবলকে শক্ত করার জন্য কি করলেন? তার আরশে আজিমে দাওয়াত দিয়ে বেড়ানোর জন্য লয়ে গেলেন। বেড়াইলে তো মন ভালো হয়ে যায়, ঠিক না? বেড়াইলে টেড়াইলে কি হয়? মন ভালো হয়। এই জন্য আমরা যখন কাজ কাম করতে করতে একঘেয়েমি চলে আসে, ভালো লাগে না আর, তখনই মাঝে মাঝে আমরা একটু বেড়াই টেড়াই, কি বলেন ঠিক না? একটু বোনের বাড়িতে এরকম শীতের দিন আসলে চলে যাই, গিয়ে একটু বোনের বাড়িতে বেড়ায় একটু পিঠা চিরা ইত্যাদি খাইয়া দিয়ে আসি, কি বলেন? একটু মনটা কি হয়ে যায়? একটু ভালো হয়ে যায়। ফুফুর বাড়ি, খালার বাড়ি, নানার বাড়ি, এইভাবে বিভিন্ন জায়গায়, কক্সবাজার, সিলেট, এখানে সেখানে বিভিন্ন জায়গায় আমরা একটু ঘুরি, ঘুরলেই আবার মনটা কি হয়ে যায়? কন্যা জোরে সুবহান। আমাদের নবী যখন কাফের মুশরিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মনোবল হারিয়ে ফেলছিলেন, সাহস হারিয়ে ফেলছিলেন, তাহলে আল্লাহর দেওয়া দায়িত্ব আমি পালন করতে পারবো না, আল্লাহর দেওয়া দায়িত্ব আমি তাই পালন করতে পারবো না, ঠিক সেই সময় আল্লাহ তাআলা তার নবীর অন্তরের মধ্যে সাহস সৃষ্টি করার জন্য তার আরশে আজিমে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন। কন্যা সুবহানাল্লাহ। কোথায় নিয়ে গেলেন? জিবরাইলকে পাঠাই দিলেন, যাও আমার হাবিবকে, আমার বন্ধুকে তুমি লই আসো গিয়া। কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আসলেন, এসে আমাদের নবীর হাত মোবারক ধরে নিয়ে গেলেন কোথায়? জমজম কূপের পাশে। কোথায় নিয়ে গেলেন? সেখানে নিয়ে ফারাজা সদরি, নবী বলছেন যে ওখানে নেওয়ার পরে আমার বক্ষ মোবারক মাঝখান দিয়ে চিরে ফেললেন। জোরে কোন, কি করলেন? চিরে ফেললেন, মাঝখান একদম ফেরে ফেললেন, চিরে ফেললেন মাঝখান দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। ফারাজা সদরি, আমার বুক চিরে ফেলেছে সেখানে নিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে জমজম দিয়ে ওই বক্ষ মোবারক ধৌত করেছেন। তারপরে জিবরাইল একটি ঈমান এবং হিকমত, এই দুটো জিনিস পরিপূর্ণ করে স্বর্ণের পাত্র একটি নিয়ে আসলেন। কন্যা সুবহানাল্লাহ। স্বর্ণের পাত্রের মধ্যে একেবারে পরিপূর্ণ ঈমান আর কি হিকমত, এই দুইটা জিনিস নিয়ে আসলেন। এনে এই বক্ষ মোবারকের ভিতরে এই দুটো জিনিস ঢেলে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। এরপরে বক্ষ মোবারককে বন্ধ করে দিলেন। এটাকে সিনা সাক বলা হয়, বক্ষ বিদীর্ণ বলা হয়, বুঝতে পেরেছে? শখকে সুদূর বলা হয়, বা ওপেন হার্ট সার্জারি। চলে কন্যা সুবহানাল্লাহ। বাংলাদেশে ডাক্তাররা 10-15 বছর হলো ওপেন হার্ট সার্জারি শুরু করেছে। আর এই ওপেন হার্ট সার্জারি মূলত আজ থেকে 1500 বছর আগেই হয়ে গেছে। নবীজিকে ওপেন হার্ট সার্জারি করে বক্ষ বিদীর্ণ করে এবার আরশে আজিমে আপনার উর্দু গমনে নবীকে নিয়ে রওনা করলেন। কন্যা সুবহানাল্লাহ। এই যে বক্ষ বিদীর্ণ, এটাকে অস্বীকার করে বাংলাদেশে দেখলাম এক বক্তা, বড় নামকরা বক্তা, উনি বক্ষ বিদীর্ণকে অস্বীকার করলেন, বললেন যে কোরআন হাদিসের কোথাও নেই যে নবীজির বক্ষ বিদীর্ণ হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের জমিনে এর চেয়ে মূর্খতাপূর্ণ কোন বাক্য কখনো কেউ উচ্চারণ করেছে কিনা আমি জানি না। এত সিম্পল একটা ব্যাপার, একদম সহজ সিম্পল একটি ব্যাপার
যেটা ভুলেও ভুল করার কথা না, এত সিম্পল ব্যাপারকে কি করে অস্বীকার করতে পারে? যেটা বুখারীর হাদিস। এর থেকে বোঝা যায় যে বক্তা বক্তৃতা কেন্দ্রিক পড়াশোনা করে। একটা বক্তৃতা দেওয়ার জন্য একটি মাহফিলের মধ্যে যা যা মাল মেটেরিয়াল লাগে শুধু এইগুলো সংগ্রহ করে একটা বক্তব্য দেওয়া, বক্তৃতা কেন্দ্রিক কিছু পড়াশোনা। অনেক বড় আলেম বক্তৃতা দিতে জানে না, স্টেজে তুলে দিলে একটু করে জঙ্গের মতো অবস্থা, অথচ বাহারুল উলুম বুকের ভিতরে এলেম আর এলেম, কিন্তু স্টেজে তুলে দিলে দুই পা বাড়ি খেয়ে পারলে চেয়ারতে বসে দিয়েছে। আবার দেখা যায় তেমন পড়াশোনা নেই, কিন্তু স্টেজে দিলে কেয়ামত করে নেয়, আছে কিনা? এটা তো একটা আলাদা একটা বিষয় বক্তব্য। নাইলে এত ইজি কথা কি করে অস্বীকার করতে পারে যে নবীজির বক্ষ বিদীর্ণ হয়েছে, শখকে সুদূর হয়েছে, সিনা জাগে আল্লাহ দুনিয়ার আসমানের দরজায় পৌঁছে ক্বালা জিবরিলু লিখাজিনিস সামাইদ দুনিয়া ইফতাহ, জিবরাইল দুনিয়ার আসমানের দুয়ারে পৌঁছে দুনিয়ার আসমানের দ্বার রক্ষককে বললেন যে দরজা খুলুন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন দরজা খুলতে কইছে? আপনার ঘরের দরজা খুলতে কইছে নাকি? কোন দরজা? দুনিয়ার আসমানের দরজা খুলতে বলছে। আসমানের দরজা আছে না নাই? দরজা খুলতে বলছে। ওই প্রান্ত থেকে দ্বার রক্ষক জিজ্ঞেস করলেন মান হাযা, আপনি কে? তিনি বললেন হাযা জিবরিল, আমি জিবরিল। হাল মাআকা আহাদুন, আপনার সাথে কি কেউ আছেন? বলছেন নাম মাই মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আমার সাথে আছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। উরসিলা ইলাইহি, তিনি কে আনার জন্য কি আপনাকে পাঠানো হয়েছে? বলছে নাম, আমাকে পাঠানো হয়েছে। এটা আপনার কি হয়ে গেল এখানে? আপনার চেক পোস্ট আর কি, বলেন না সুবহানাল্লাহ। ডিসি সাহেবের অফিসে কি আপনি হুট করে ঢুকে যাবেন নাকি? নাকি একটু চেক টেক আছে? কোথেকে আসলেন, কেন আসলেন, আপনার মাথা টাথা ঠিকঠাক আছে কিনা, নাকি যে কেউ ঢুকে যেতে পারবে ডিসির অফিসে? একটু চেক টেক লাগবে কিনা? তো ওই দিক দিয়ে তো বহু কিছু ঢুকে যেতে পারে। শয়তান তো বহু কিছু, ফেরেশতাদের অনেক কথাবার্তা সে চুপে চুপে শুনে বুঝতে পেরেছেন এগুলো কিছু আন্দাজ করে বানিয়ে টানিয়ে ওই যে কি মানে কুফুরি টুকুরি করে গণটন ওদের কাছে এগুলো বাড়িয়ে বাড়িয়ে বলে। তো এই জন্য ওইখানে চেক পোস্ট দরকার আছে কিনা? চেক পোস্ট আছে। কন্যা সুবহানাল্লাহ। তো ওই প্রান্ত থেকে জিজ্ঞেস করলেন কে আপনি? বলেন জিবরিল। আপনার সাথে কেউ আছে? হ্যাঁ আমার সাথে আছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার তিনি কে আনার জন্য কি পাঠানো হয়েছে? বলছে হ্যাঁ আমাকে পাঠানো হয়েছে। দরজা খুলে দেওয়া হলো, চেক শেষ, দরজা খুলে দিয়েছে। নবী বলেছেন ফারাউনা সামাদ দুনিয়া, দরজা খুলে দেওয়ার পরে আমরা প্রথম আসমানের উপরে আরোহণ করলাম। আরোহণ করে দেখি এক ব্যক্তি বসা, চেয়ারের মধ্যে বসা। তিনি নবীকে দেখেই বললেন, নবীকে দেখে মারহাবা জানাইলেন, ওয়েলকাম, স্বাগতম জানালেন। বললেন কি মারহাবান বিন নবী সলে অবনি সলে, পুণ্যবান নবী এবং পুণ্যবান সন্তানের প্রতি মারহাবা, ওয়েলকাম, স্বাগতম। এই যে আমাকেও তো স্বাগতম দিছে, তো ঈশাননগরের মানুষ দিছে কিনা? ওখান থেকে আমাকে স্বাগতম দিয়ে ওয়েলকাম দিয়ে মারহাবার শুভেচ্ছা, স্বাগতম, লাল গোলাপ ইত্যাদি ইত্যাদি, আবার এখানে ক্রেস্ট মেরেস্ট কত কিছু দেখলাম, এইগুলো দিয়ে আমাকে কি করেছে? মারহাবা দিয়েছে। আর আমার নবীর মারহাবার ব্যবস্থা করেছেন আল্লাহ তাআলা তার নবীদেরকে দিয়ে। মারহাবান বিন নবী সলে আপনি সলে, তিনি বললেন পুণ্যবান সন্তান এবং পুণ্যবান নবীর প্রতি মারহাবা, ওয়েলকাম, স্বাগতম। আমাদের নবী জিজ্ঞেস করলেন এই ব্যক্তি কে? বললেন ইনি হলেন আদম আলাইহিস সালাম। চিন্তা করে দেখেন কারে দিয়ে আমার নবীরে মারহাবা দেয়। বুঝতে পেরেছি? যাই হোক, লম্বা হিস্ট্রি, এগুলো আপনারা জানেন। প্রথম আসমানে আল্লাহ তাআলা তার যত কুদরত আছে এইভাবে সব ঘুরিয়ে ঘুরিয়ে নবীকে দেখালেন। কারণ নবীকে তো নিয়ে গেছেন বেড়ানোর জন্য। তার কুদরত গুলো, আল্লাহ তাআলা যত কুদরত আছে সমস্ত কুদরত গুলো দেখানোর জন্যই তো আল্লাহ তাআলা তার নবীকে নিয়ে গেছেন। তা আমাদের নবী ঘুরে ঘুরে আল্লাহর কুদরত গুলো দেখতেছেন, আর সাথে সাথে আমার নবীর মন ভালো হয়ে যেতেছে না। আরো জোরে কোন, মন ভালো হয়ে যাচ্ছে। এরপরে
কুদরাত এখানে যা আছে সব দেখিয়ে টেকিয়ে নবীকে নিয়ে এবার রওনা করলেন দ্বিতীয় আসমানের দিকে। সেখানেও কুদরত দেখালেন। এইভাবে যেতে যেতে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পাড়ি দিয়ে আল্লাহ তাআলা আরশে আজিমে গিয়ে আমাদের নবী পৌঁছে গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সে আরশে আজিমে পৌঁছার পরেই আল্লাহ তাআলা আমাদের নবীর উপরে 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিলেন। আরো জোরে কোন কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। সংক্ষিপ্ত কথা, এই 50 ওয়াক্ত নামাজ দিয়ে নবী ফিরছিলেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, মা ফারাদাল্লাহু আলা উম্মাতিক, আপনার উম্মতের প্রতি আল্লাহ তাআলা কি ফরজ করেছেন? আমাদের নবী বললেন যে 50 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। মুসা আলাইহিস সালাম বললেন, ইরজি ইলা রাব্বিক, আপনার রবের কাছে আপনি ফিরে যান। ইন্না উম্মাতাকা লা তুতিক যালিক, আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ কখনো পড়তে পারবে না। আপনার রবের কাছে যান, ফিরে যান। ফিরে গিয়ে একটু তাখফিফ করে নিয়ে আসেন, একটু হালকা করে নিয়ে আসেন, কমাই নিয়ে আসেন, কারণ 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না। তা আমার নবী আবার গেলেন। যাওয়ার পর আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে 5 ওয়াক্ত নামাজ কমাই দিলেন। জোরে কোন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ কমাই দিলেন। 5 ওয়াক্ত নামাজ কমে গেলে 50 থেকে থাকে কত? 45। এই 45 ওয়াক্ত নামাজ দিয়ে ফিরছেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা, বললেন যে আপনার উম্মত পারবে না 45 ওয়াক্ত নামাজ পড়তে, যান গিয়ে কমাই নিয়ে আসেন। এইবার যেতে যেতে একবার, দুইবার নয়, কয়বার? 9 বার পর্যন্ত নবী গেলেন। 5 ওয়াক্ত কমালেন। 50 থেকে 9 বার, 5 করে বাদ গেলে কত? 45 কি হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে, বাদ চলে গেছে, মানে আর থাকলো কত? 5 ওয়াক্ত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত আল্লাহ তাআলা দিয়ে বলে দিলেন কি, হিয়া খামসুন ওয়া হিয়া খামসুন, এই 5 এবং এই 50। হিয়া খামসুন, এই হলো 5, ওহিয়া খামসুন, এবং এই হলো 50। তার মানে আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজই ঠিকঠাক করে পড়বে, 50 ওয়াক্ত নামাজের নেকি তার আমল নামার মধ্যে দিয়ে দাও। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবীজি ফিরছিলেন। জোরে কোন নবীজি ফিরছিলেন? জি, নবীজি ফিরছিলেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে আবার দেখা হলো। মুসা আলাইহিস সালাম বললেন, খবর কি? বলছেন যে 5 ওয়াক্ত নামাজ, সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত তো পারবে না 5 ওয়াক্ত নামাজ পড়তে, আমার উম্মত তো পারেনি, 2 ওয়াক্তই পড়তে পারেনি, অথচ আপনার উম্মত থেকে আমার উম্মত তো অনেক শক্তিশালী ছিল, অনেক শারীরিক অবকাঠামো মজবুত ছিল, ফিজিক্যাল স্ট্রাকচার অনেক স্ট্রং ছিল, 2 ওয়াক্ত নামাজই তারা পড়তে পারে নাই। আর আপনার উম্মত তো হবে সব লুজ মার্কা হবে, লুজ মার্কা, খাইলা জায়গার মধ্যে উষ্টা খাইয়া পইরা উল্টাইয়া, বুঝছেন, ব্যাঙ্গের মতো চিপ পটান দিয়া পইরা ময়ূর হজে তারা কখন জানা, এমন হইব আপনার উম্মত। কেমনে আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে? আমার উম্মত তো 2 ওয়াক্তই পড়তে পারেনি। যান, আল্লাহর কাছে যান, ফিরে যান, গিয়ে সেখান থেকে আরো কিছু কমাই নিয়ে আসেন। নবী বলছেন যে না, আমি আর যাইতে পারতাম না। কয়বার পাঠাইছেন আপনি আমারে? 9 বার পাঠাইছেন। 50 ওয়াক্ত কোথায়? সেখান থেকে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত। এরপরও মুসা আপনি মানেন না, আমি আর যেতে পারতাম না। আমি লজ্জা বোধ করছি। এটা কিন্তু হাদিসের অনুবাদ করলাম, কোন ব্যাখ্যা টেক্কাও না। কন্যা সুবহানাল্লাহ। বুখারীর হাদিস সহ সমস্ত হাদিস গ্রন্থগুলোতে এই হিস্ট্রি রয়েছে। বুঝতে পেরেছেন? তাই জোরে কর, সর্বশেষ কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ আমাদের সবার উপরে নফল, ঠিক কিনা? মাঝে মাঝে কান খারাপরা আছে কিনা এটা চেক করার জন্য এরকম কিছু ঠগাই না কথা কিন্তু কমু, তখন বোঝা যাবে যে আসলে ঢুকতেছে, এটা কি কানের উপর দিয়ে সব যাইতেছে। জোরে কন, আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ কি? আরো জোরে কন। এই যে ফরজ বললাম, ওয়াজিব বললাম, সুন্নত, নফল, মুস্তাহাব ইত্যাদি ইত্যাদি বলি, এই যে ইসলামী ছোট এই পরিভাষাগুলো, একেবারে ছোট ছোট কিন্তু পরিভাষাগুলো, এক শব্দে একটি ইসলামী পরিভাষা, কিন্তু এক একটি পরিভাষার ভিতরে অনেক লম্বা কথাবার্তা আছে নাকি না? অনেক লম্বা বক্তব্য আছে না? যেমন ফরজ বললাম, সালাতকে, নামাজকে আমরা কি বললাম? ফরজ বলেছি। এই যে ফরজ, এই শব্দের ভিতরে অনেক লম্বা ওয়াজ বা বক্তব্য আছে না নাই? কোরআন মাজিদে আল্লাহ তাআলা
কম বেশি 82 জায়গার মধ্যে এই নামাজের নির্দেশ দিয়েছে। জোরে কোন কত জায়গায়? এক একটা আয়াত যদি আমি তেলাওয়াত করি আর শুধুমাত্র অর্থটা বলি, আয়াত প্রতি 1 মিনিট দিলেও তো এখানে লাগে কত মিনিট? 82 মিনিট লাগে। এই সময় আমারও নেই, আপনাদেরও নেই, আর দরকারও নেই, যেহেতু একদম জানাশোনা বিষয়। শুধু বুঝাবার জন্য একটা আয়াত শুধু বলছি, সেটা হচ্ছে কি, ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন তুমি নামাজ কায়েম করো, নিশ্চয় নামাজ অশ্লীল পাপ থেকে বিরত রাখে। এই যে আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, এই হুকুমটা কার? কোরআনের কত জায়গায় এইভাবে হুকুম করেছেন? এই সমস্ত আয়াতে কারিমাগুলোর দ্বারা আমরা আলেম ওলামারা যে বলি নামাজ ফরজ, এই আয়াতে কারিমাগুলোর দ্বারা নামাজ ফরজ সাব্যস্ত হয়ে গেছে। অসংখ্য হাদিস রয়েছে, নামাজ ফরজের হাদিস রয়েছে। তার মধ্য থেকে শুধু একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, নামাজ ফরজের যে হাদিস, একটা হাদিস শোনাচ্ছি। এই হাদিস হয়তো আপনারা জানেন, সবাই জানেন, জানাশোনা হাদিস। সেটা হচ্ছে কি, যে বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে 5টি খুঁটির উপরে। জোরে করে, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কয়টি খুঁটির উপর? 5টি খুঁটির উপরে। ইসলামের খুঁটি কয়টি? ইসলামের বেনা কয়টি? ইসলামের রুকন কয়টি? ইসলামের স্তম্ভ কয়টি? হ্যাঁ, ইসলামের স্তম্ভ 5টি। আমি আরেকটি জিনিস জানতে চাই, এই ইসলামের খুঁটি কয়টি জানার আগে আরেকটি জিনিস আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই বা জানতে চাই। সেটা হচ্ছে আপনাদেরকে বলতে হবে যে ইমানের রুকন কয়টি, আপনাদেরকে বলতে হবে। বলুন, ইমানের রুকন কয়টি? এই 2-3 জন বললে হবে। কয়টা কম? 7টি, 6টি অথবা 7টি। অনেকে অবশ্য জানেন না যে ইমানের রুকন কয়টি। তো এই বিষয়টি, এই যে ইসলামের রুকন, ইমানের রুকন, এইসব বিষয়গুলো কিন্তু জানা আমাদের উপরে কিন্তু ফরজ। কি বলেন, ঠিক না? এগুলো জানা কি? এই যে এলেম অর্জন করা ফরজ, এটা তার মানে কি টাইটেল পাস করা ফরজ, এমএ পাস করা ফরজ? এইসব বিষয়গুলো ইমানের যে মৌলিক, মানে ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে, এইগুলো সম্পর্কে এলেম অর্জন করা আমাদের সবার উপরে কি ফরজ। ইসলামের রুকন কয়টা, এই রুকনগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের উপরে ফরজ। ইমানের রুকন কয়টি, প্রত্যেকটি রুকনের উপরে আমাদের এলেম অর্জন করা, এটা আমাদের উপরে কি ফরজ। তাইলে কোন ইমানের রুকন কয়টি? আমরা অনেকে জানি না ইমানের রুকন কয়টি। না জানার কারণ, এই সব বিষয় নিয়ে দেশের ওয়াজ মাহফিল গুলোতে ওয়াজ হয় না, ইমানের ওয়াজ হয় না, নামাজের ওয়াজ হয় না। যারা বড় বড় বক্তা, বড় বড় ওয়াইজ, যাদেরকে ইন্টারন্যাশনাল বক্তা বলা হয়, যাদেরকে জাতীয় বক্তা বলা হয়, বড় বক্তা, তারা এই সমস্ত বিষয় নিয়ে ওয়াজ করবে না, কোনো করবে না। ইমানের ওয়াজ করবে না, নামাজের ওয়াজ করবে না। তারা মনে করে আমরা যদি এত বড় বক্তা হইয়া আমরা যদি ইমানের ওয়াজ করি আর নামাজের ওয়াজ করি, তাইলে আমাদের মার্কেট নষ্ট হয়ে যাবে। আমাদের মার্কেট কি হয়ে যাবে? আমাদের মার্কেট থাকবে না। মার্কেট এইগুলো তো হবে, এগুলো তো ছোট ছোট বক্তা যারা, তারা না ইমানের ওয়াজ করবে আর নামাজের ওয়াজ করবে। যারা মসজিদের ইমাম আর যারা স্থানীয় বক্তা, তারা করবে ইমানের ওয়াজ আর নামাজের ওয়াজ। আর সময়টা দেওয়া হবে তাদেরকে কখন? আসর থেকে মাগরিব পর্যন্ত, যখন কোন শ্রোতা মাহফিলের মধ্যে থাকবে না। ইমাম সাহেব নিজেই ইমানের ওয়াজ করতেছে, নামাজের ওয়াজ করতেছে, আর নিজেই নিজের ওয়াজ বইয়া বইয়া শুনতেছে। কি বলেন, ঠিক না? তখন এই আসর থেকে মাগরিব, এটা হলো ইমানের আর নামাজের ওয়াজের জন্য বরাদ্দ। আন্তর্জাতিক বক্তা যারা, ইন্টারন্যাশনাল বক্তা যারা, লক্ষ লক্ষ মানুষ যাদের ওয়াজ শুনে, তারা এই সমস্ত বিষয়গুলো নিয়ে ওয়াজ করতে রাজি না। কারণ আমাদের মতো এত বড় বক্তা যদি ইমানের ওয়াজ করি, নামাজের ওয়াজ করি, তাইলে আমরা আন্তর্জাতিক বক্তা থাকতে পারবো না। আমাদের মার্কেট নষ্ট হয়ে যাবে, আমাদের চাহিদা এগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য এইসব ওয়াজ করতে রাজি না। আন্তর্জাতিক বক্তা হতে গেলে আলাদা কিছু কোয়ালিটি লাগে। যেমন আলাদা কিছু কোয়ালিটি লাগবে, কি লাগবে? যেমন মনে করুন যে আপনার মানে আপনার 1 নম্বর সুর তো লাগবে। আন্তর্জাতিক বক্তা হতে গেলে কি লাগবে? সুর, যেটা বিশ্বের অন্য দেশে সুর মোর বা এগুলো হয়তো নেই। বাংলাদেশে অন্তত আন্তর্জাতিক বক্তা হইতে গেলে কি লাগবে? সুর ছাড়া আন্তর্জাতিক বক্তা কখনো সম্ভব হবে না বাংলাদেশ। আর কি লাগবে? সুর লাগবে, কোট লাগবে, শর্ট কোট আছে না, এই যে শর্ট কোট,
আমি যে চাদর বিন্দি, এই চাদর বিন্দা জীবন আন্তর্জাতিক বক্তা হতে পারে। মাঝে মাঝে শীত যখন বেশি পড়ে না, দেখি যে খাইছে আমার কম্বল লাগাইতেছে, আমার ঢাকার লাইয়া আমি খাইছে, যাই কুদ্দুর আন্তর্জাতিক ওইতাল্লা বইলে যা লই আইতেছে, এটা দিয়ে আমার গজ করে দেবে, করে দেবো। শর্টকট লাগবে, খুব এমব্রয়ডারি করা হেভি শর্টকট, তারপরে টুপি থাকতে হবে খুব উন্নত মানের, ওই লাইটের আলোর সাথে যেন একটু মাথা নড়বে আর চিকচিক চিকচিক করবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এগুলো আন্তর্জাতিক বক্তা হওয়ার জন্য এইগুলো এই কোয়ালিটি হিসেবে আমাদের প্রয়োজন আছে। তারপরে ওয়াজের মধ্যে বিজ্ঞান বলতে হবে, ওই মহাকাশ সম্পর্কে বলতে, মহাকাশ তারা কতগুলো, তারার ভিতরে কি আছে না আছে এই বলতে হবে, পাতালের নিচে কি আছে না আছে এগুলো বলতে হবে। আজব আজব তথ্য আপনাদেরকে দিতে হবে, যাতে শ্রোতা বক্তার ওয়াজ শুনে, বক্তব্য শুনে অবাক হয়ে যায়, বাপরে বাবা, বক্তা কয় কি রে, তাইলে উনি হইল আন্তর্জাতিক বক্তা, উনি হইল কি আন্তর্জাতিক বক্তা। তারপর আরো লাগে, যেমন টক ঝাল মিষ্টি এগুলো দিতে হবে ওয়াজের মধ্যে, নাইলে কিন্তু আন্তর্জাতিক বক্তা হওয়া যাবে না। গান গজল এগুলো দিতে হবে ওয়াজের মাঝে মাঝে, কি দিতে হবে, গান গান গজল এগুলো বলা জানতে হবে। এখন ইদানিং বাংলাদেশে যে মানে গান গায় বা লিখে, ওদের গানের এখন আর চাহিদা তেমন একটা নাই, এগুলো পুরান টুরান হয়ে গেছে গা। এখন আবার আরো বড় বক্তা, স্কলার মার্কা বক্তা যারা, তাদের আবার বাংলাদেশের গানে হয় না, তাদেরকে আবার ইন্ডিয়া থেকে গান আনতে হবে, ইন্ডিয়ার গান গাইতে হবে স্টেজের মধ্যে, বুঝতে পেরেছেন? ইংরেজি গান বলতে হবে। এগুলো বলা না জানলে হাত এও নাড়বে, সেও নাড়বে, আর মানুষ তাকায়া দেখবে যে আন্তর্জাতিক বক্তা কি যে করতেছে, কেমন, বুঝতে পারছেন? অথচ আমরা ওয়াজ শুনেছি ছোট সময়, বয়স তো বেশি না, বহু ওই সময়কার বহু বক্তাদের ওয়াজ জীবনে শুনেছি। দেখতাম আগের যুগের বক্তারা কি করতো, 10-15 মিনিট ওয়াজ শোনা মানুষের মধ্যে একটু একঘেয়েমি চলে আসতো, তখনই দেখা যেত যে আমাদের নবীর উপরে কয়েকবার দুরূদ পড়তো, কয়েকবার দুরূদ পড়লেই দেখা যেত যে মাথা থেকে পা পর্যন্ত সারা শরীর যেন ঠান্ডা হয়ে গেছে, আবার এনার্জি চলে আসছে শরীরের মধ্যে, চালান আবার আধা ঘন্টা। সুবহানাল্লাহ। আর এখন ইন্নাল্লাহ, আমার আব্বা তো 10 মিনিট পর পরে দুরূদ পড়তো। সুবহানাল্লাহ। হাজির, এরকম হয়ে গেল আজকে, যার কারণে দেখা যাচ্ছে আন্তর্জাতিক বক্তারা, বড় বড় বক্তারা আমাদের দেশের ওয়াজ মাহফিলগুলোতে ঈমানের ওয়াজ করে না বলে, নামাজের ওয়াজ করে না বলে, দ্বীনের মৌলিক বিষয়গুলো সম্পর্কে আলোচনা করে না বলেই আজকে দেখা যাচ্ছে 70 বছর পর্যন্ত ওয়াজ শোনার পরও, 50 বছর পর্যন্ত, 20-50 বছর পর্যন্ত ওয়াজ শোনার পরও এই দেশের মানুষ ঈমানের রোকন কয়টা এটা বলতে পারে না, ঈমানের রোকন কয়টা বলতে পারে না। আমার আব্বা তো দেখছি মাহফিলের মধ্যে না মাঝে মাঝে দাঁড় করাইতো, লোকদেরকে দাঁড় করে, দাঁড়ান আপনি, বলুন আপনার বয়স কত? হুজুর আমার বয়স 70-75 হবে। কন গোসলের ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা? তো উনি তাকায় রয়েছে আর কি, কোন কয়টা তো কন না, কয়টা গোসলের ফরজ? পরে গোসলের ফরজ কি এর কাম লাগলে করি, নাইলে করি না, বুড়া বেড়ায় পাই কথা, বুঝছি। আর একজন দাঁড়াইছে, কয় কন আপনি কয়টা? বলছে 10টা। ঠিক আছে, কন 10টাতে বলছেন কি কি? শরীরের মধ্যে সাবান লাগা, তারপরে কাপড় বদলান, ডুব দেওয়া, বানায় 10টা কই বলেছিল। সাহস ছিল তো সারা শরীরের ভিতরে, তো ডর ভয় বলতে কি জিনিস বুঝবই না। মক্কা শরীফে কেউ সেই ইতে কি কয়, ওই যে ওমরার যে এহরাম বানতে যাই মসজিদে আয়েশা অত মসজিদ তানিমে, সেখানেই ধরে বসতো হাজী সাহেবকে, এই হাজী সাহেব ওয়াজ করতে এসেছেন, বলেন গোসলের ফরজ কয়টা? এই কইতেন, কারে আপনি 70 বছর দিয়ে তো আপনার শরীরটাই পবিত্র করতে পারলেন না, আপনি কিসের ওয়াজ করবেন? যান আপনি গোসল করেন। দাঁড়াই থাকিয়া গোসলের ফরজ আদায় করে দিয়া, ও যান, এখন 70 বছর পরে আপনার শরীর পবিত্র হয়েছে, যান এখন গিয়া ওই নামাজ পড়েন এহরামে। আরো জোরে কন, 5 ওয়াক্ত নামাজ ফরজ নাকি নফল? ফরজ।
আমরা কয় ওয়াক্ত পড়ি? জোরে কোন, আমরা কয় ওয়াক্ত পড়ি? 5 ওয়াক্ত। কিন্তু বাংলাদেশের একটি জরিপে দেখা গেছে বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজি মাত্র 100 জনের মধ্যে 2 জন। জোরে কোন, কয়জন? নামাজি বাংলাদেশে বেশি নাকি বেনামাজি বাংলাদেশে বেশি? 100 জনের মধ্যে কয়জন 5 ওয়াক্ত নামাজি? 2 জন। তাইলে নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। বাংলাদেশে এরকম লোক আছে যে বছরে 2 দিন নামাজ পড়ে মাত্র, এরকম আছে কিনা? কোন 2 দিন? 2 ঈদের দিন নামাজ পড়বে। তারা বলে সারা বছর, বছরে মাত্র 2টা ঈদ, বছরে মাত্র 2টা ঈদ, সারা বছর তো নামাজ পড়ি না, অন্তত 2 ঈদের নামাজ যদি না পড়ি তাহলে মরলে জাগা হইব কই? এরকম লোক আছে কিনা? বছরে অনলি কয়দিন নামাজ পড়বে? 2 দিন নামাজ পড়বে। আবার এরকম লোক আছে সপ্তাহে মাত্র 1 দিন নামাজ পড়ে, এরকম লোকও তো আছে। কোন দিন পড়ে? জুমার দিন। তারা বলে বাপরে বাপ, দৈনিক 5 বার মসজিদে ঢুকতে হবে? না না না, এটা আমার মতো বিশাল ব্যক্তির একটা প্রেস্টিজের ব্যাপার, যেখানে লেবার, দিনমজুর, সাধারণ মানুষ দরজা দিয়ে ঢুকতেছে, বের হতেছে। আমার মতো ভিভিআইপি পার্সন ব্যক্তি ওই সাধারণ মানুষের সাথে ঢুকবো আর বের হবো না, এটা আমার একটা মান মর্যাদার ব্যাপার আছে। আমি দৈনিক 5 বার ঢুকতে পারবো না, দেখি সপ্তাহে 1 দিন প্রবেশ করা যায় কিনা একটু বিবেচনা করব, দেখি প্রবেশ করা যায় কিনা। এরকম ভিভিআইপি পার্সন লোক বাংলাদেশে আছে কিনা? জোরে বলুন নাউজুবিল্লাহ। তাইলে হাজরিন বলেন, আমরা পড়বো দিনে রাতে কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। বাংলাদেশে আরো আছে, যেমন মনে চাইলো কেউ কারো মনে চাইলে 1 ওয়াক্ত পড়বে, মনে চাইলে 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ পড়ে খুবই কম। বিশেষ করে ফজরে নামাজ অংশগ্রহণ করে মানুষ কম না বেশি? এটা অনেক কঠিন নামাজ নাকি? কঠিন, তবে এর মধ্যে যেমন কঠিন তেমন তো আবার বেনিফিটও তো বেশি এটার মধ্যে। কন্যা সুবহানাল্লাহ, আসলে নাই? হ্যাঁ, এটা কঠিন, তবে সাধ্যের বাইরে না। কঠিন কিন্তু সাধ্যের বাইরে না। বাংলাদেশে যে বড় বক্তা কি বলে যে যুক্তিবীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, ওনার একটা ক্যাসেটে শুনছিলাম আর কি অনেক আগে, বুঝতে পেরেছেন? ওনাকে শুনছিলাম, ওনাকে কারা যেন কে যেন প্রশ্ন করেছে, বলেছে যে হুজুর আপনার ওয়াজ শুনে আমি নামাজ শুরু করছি, এখন তো দেখি মুশকিল, ফজরের নামাজটা তো অনেক কঠিন মনে হইতেছে, হুজুর দয়া করে ফজরটা হুজুর আমার মাফ করে দেন, দরকার লাগলে ফজরের প্রতি আসরের একবারের জায়গায় ডাবল করলাম, ফজরটা কঠিন, তবে কিন্তু সাহিত্যের বাইরে নয়। যদি কোন ফজর কি সাহিত্যের বাইরে? সাহিত্যের বাইরে হইলে তো আল্লাহ কোনদিন এটাকে ফজরকে ফরজ করতেন না। আল্লাহ বলে দিয়েছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। সাহিত্যের বাইরে আল্লাহ তাআলা তার বান্দাকে কোনো কিছু চাপাই দেন না। সুবহানাল্লাহ। সুতরাং যেহেতু ফরজ করেছেন, সুতরাং এটা সাহিত্যের বাইরে না। কারণ আমরা নামাজের চেয়ে আরো কঠিন কঠিন কাজ করি, ফজরের চেয়েও আরো অনেক কঠিন কঠিন কাজ করি। আমাদের ভক্ত মুরিদের ছেলেবেলারা চাকরি বাকরি করে, মাঝে মাঝে এদের ডিউটির বর্ণনা শুনলে গায়ের পশম দাঁড়ায় যায়। বাপরে বাপরে, কিভাবে এরকম ডিউটি করতে পারে? কি কঠোর ডিউটি! টাকা যেরকম নেয় এরকম খাড়াইও ছেড়ে দেয়। কি বলেন, ঠিক না? নাইট ডিউটি, এই ডিউটি, সেই ডিউটি, বাপরে বাবার মাথা নষ্ট হয়ে যায়। কি পরিমাণ যে ডিউটি! তাহলে মানুষ পারে কি পারে না? পারতেছে তো, মানুষ পারে, ডিউটি করতে পারে, হ্যাঁ, কষ্ট করতে পারে তো মানুষ। এই যে বিমানের যে ফ্লাইট টাইম যদি দিয়ে দেয় রাত 1টায়, 1:30, 2টা, যখনই দেখ সময় মতো আমরা হাজির হইতে পারি কিনা? কিসের হরতাল আর কিসের ঝড় তুফান, জাস্ট টাইমেই কিন্তু আমরা সেখানে গিয়ে হাজির হতে পারি। সবই পারি, কিন্তু আমরা ফজর পারি না, নামাজ আমরা পারি না। আবার ফজরের সাথে যদি 500 অথবা 1000 টাকা লাগাই দেওয়া যেত না, তাইলে কিন্তু আবার ফজর সহজ হইত না। নামাজ পড়বেন 500 টাকা দিয়ে দেওয়া হবে, আপনি ফজর পড়বেন 500 কিংবা 1000 টাকা দিয়ে দেওয়া হবে। কত দেখি মুসল্লি কিছু বাড়তো কিনা? জাগা হইতো না, না? যে ফজর পড়বেন আর গনে আমার থেকে 500 অথবা 1000 টাকা নিয়ে যাবেন, তখন কিন্তু আবার মুসল্লির কোনো অভাব হতো। এক লোক মসজিদ তৈরি করেছে, বিশাল মসজিদ, বলছে যে এত বড় মসজিদ বানাইতেছেন। হ্যাঁ, আল্লাহ আমাকে টাকা দিছে, আল্লাহ টাকা দিয়ে মসজিদ বানাবো, জীবনের একটা স্বপ্ন, মনের মতো একটা মসজিদ বানাবার।
মনের মতোই বানাবো মসজিদ। তো এত বড় মসজিদ বানান কি লিগা? মুসল্লি পাইবেন কই? মুসল্লি কেমনে আনতো সেইটাও আমি জানি। ঘোষণা দিয়ে দিচ্ছে মসজিদ বানায় যে যারাই নামাজ পড়বে 40 দিনে একটা না তকবীরে ওলার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বে তাকে সাইকেল দেওয়া হবে, একটা করে। কি দেওয়া হবে? সাইকেল। বালা মানের, লক্ষর যখন না, অনেক উন্নত কোম্পানি, ভালো সাইকেল দেওয়া হবে যে মানে 5 ওয়াক্ত নামাজ 40 দিনে একটা না জামাতে পড়বে। পরে 40 দিন নামাজ হলো, হওয়ার পরে মন্ত্রী এমপি পশ্চিমের শিরোপতি বড় ধনী টনি সব দাওয়াত দিয়ে জমকালো অনুষ্ঠান করেছে, সাইকেল বিতরণী অনুষ্ঠান। তারপরে সেখানে লিস্ট তো করা আছে, লিস্ট অনুযায়ী একটা একটা করে সাইকেল দিয়ে দিছে। পরে সাইকেল লয়ে যে কই গেছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। 500 টাকা দিলে ফজর পারি, 1000 টাকা দিলে ফজর পারি, সাইকেল দিলে ফজর পারি, আর না দিলেই পারি না। তাইলে তো বোঝা গেল যে সাহিত্যের বাইরে তো না, এটা সাহিত্যের কিনা বাইরে না। তাইলে হাজিরিন, যাই হোক আপনারা বলেন বা ছেড়ে মাহফিলে আমরা যারা এসেছি, সোনাকান্ত দরবার এসে যারা সম্পৃক্ত, আপনারা বলুন আমরা দিনে রাতে কয় ওয়াক্ত নামাজ পড়বো? জোরে করে আমরা পড়বো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে করে আল্লাহুম্মা আমিন। নামাজ এটা সহজ কথা না। নামাজ তরক করলে এর বিধান কি? এই যে ওই যে রিপোর্টের কথা বলছিলাম, ইসলামী ফাউন্ডেশন জড়িত ছিল এই রিপোর্টের সাথে, আজ 7-8 বছর আগের রিপোর্ট, অবশ্যই এখন হয়তো বেড়েছে কিছু পার্সেন্টেজ। ওখানে দেখা গেছে আপনার এই কারণ লিখছে কেন বেনামাজি বাংলাদেশের এত বেনামাজি কেন। কারণ লিখছে এই দেশে কোরআন হাদিসে যেমনি নামাজের ওয়াজ করা হয়েছে এইভাবে এই দেশে নামাজের ওয়াজ হয় না। হয়তো কিছু ফজিলত বলা, বাঙালি তো ফজিলতের পাগল বেশি, ঠিক না? ফজিলত বলা হয়, বিভিন্ন ঘটনা করতে সংগ্রহ করে নামাজের দারুণ একটা ওয়াজ হয় ঠিক, কিন্তু কোরআন হাদিসে যেমনি গঠনমূলক ভাবে নামাজের ওয়াজ করা হয়েছে আমাদের দেশে সেইভাবে নামাজের ওয়াজগুলো হয় না। এই জন্য এত বেনামাজি। আমাদের দেশের মানুষ জানেই না নামাজ তরক করার শাস্তির বিধানটা কি, নামাজ তরক করলে তার কি শাস্তি, ইহকালে কি শাস্তি, পরকালে কি শাস্তি, এটা জানে না। এই জন্য এত বেনামাজি। শুনুন, 1 মিনিটে বলেই ফেলি। কোন ব্যক্তি যদি নামাজ ফরজ হওয়াটাকে অস্বীকার করে, নামাজ যে ফরজ এটাকে যদি অস্বীকার করে, তাইলে সর্বসম্মতিক্রমে পৃথিবীর সমস্ত ওলামারা একমত যে এই ব্যক্তি কাফের হয়ে যাবে। এবং কেমন কাফের? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিমরা যেরকম কাফের। এই ব্যক্তি মারা গেলে তাকে মুসলিমদের কবরস্থানে দাফন করা যাবে না, জানা দেওয়া যাবে না, গোসল করা যাবে ইত্যাদি কিছু করা যাবে না। আরো অনেক কঠিন কঠিন ব্যক্তি কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কিন্তু যারা নামাজ পড়ে কিন্তু অলসতা অবহেলা করে মাঝে মাঝে নামাজ ছেড়ে দেয়, নামাজ তরক করে, এই ব্যক্তিটি কাফের কি কাফের না, এই নিয়ে অবশ্য ওলামাদের মধ্যে ইখতিলাফ আছে। এই নিয়ে ইমামদের মধ্যে কি আছে? ইখতিলাফ আছে, মতভেদ আছে। যেমন কেউ বলেছেন কাফের হয়ে যাবে 1 ওয়াক্ত নামাজ তরক করলেও, আবার কেউ বলেছেন যে না কাফের হবে না, ফাসেক হবে, কবিরা গুনাহগার হবে। যেমন আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ, যিনি হাম্বলি মাযহাবের ইমাম, হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা, সৌদি আরব যার ফতোয়ায় পরিচালিত হয়, কন্যা সুবহানাল্লাহ, ছোট ইমাম না বড় ইমাম? গোটা সৌদি আরব যার ফতোয়ায় চলে, তিনি যেই ক্ষেত্রে যেই ফতোয়া দিবেন সৌদি সরকার তার ফতোয়া অনুযায়ী সৌদি এই গুরুত্বপূর্ণ রাষ্ট্র পরিচালনা করে থাকে। ছোট ইমাম না বড় ইমাম? এই আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ এবং তার মাযহাবকে যারা অনুসরণ করেন, তার মাযহাবকে যারা ফলো করেন, ওই সমস্ত ওলামারা, হাজার হাজার ওলামারা, তারা বলেছেন হ্যাঁ 1 ওয়াক্ত নামাজ যদি কেউ তরক করে এই ব্যক্তিও কাফের হয়ে যাবে। এই ব্যক্তিও কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। সহজ কথা না কঠিন কথা? এবং তার এই বক্তব্যের মানে বক্তব্য মুখস্থ বক্তব্য দেননি, বরং এই বক্তব্যের সাথে মতের মানে পক্ষে তিনি দলিল আদিল্লাহ পেশ করেছেন। তাকে মুখে কইলে যে হয়ে যাবো, দলিল আদিল্লাহ লাগবে কিনা? তিনি দলিল আদিল্লাহ পেশ করেছেন, কোরআন থেকে দলিল দিয়েছেন। অনেক লম্বা সময় লাগবে, সেদিকে যাচ্ছি না। শুধু হাদিসের একটি দুটো দলিল আপনাদেরকে বলি, এবং আপনারা জানেন ছোট্ট ছোট দলিল। সেটা হচ্ছে, একটা দলিল হলো কি? একটা দলিল হলো একটি দলিল হলো ইন্না বাইনাল আবদে ওয়াল কুফরে তারকুস সালাত, মুমিন বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। অর্থাৎ যে ব্যক্তি নামাজ পড়লো সে ব্যক্তি মুমিন,
আর যে ব্যক্তি নামাজ তরক করলো সে ব্যক্তি কাফের। এই হাদিস দিয়ে তিনি দলিল দিয়েছেন যে কাফের হয়ে যাবে, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেও কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আরেকটি দলিল দিয়েছেন কি, আলাহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত, আমাদের মাঝে এবং অমুসলিমদের মাঝে চুক্তি হইল নামাজ, ফামান তারাকা ফাকাত কাফারা, অতএব যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে সে কাফের হয়ে যাবে। আরেকটি দলিল দিয়েছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাত কাফারা, যে ইচ্ছাকৃতভাবে কোন এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে সে ব্যক্তি কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এই সব দলিলের ভিত্তিতে আহমদ ইবনে হাম্বল এবং তার মাযহাবকে যে সমস্ত উলামারা অনুসরণ করেন তারা বলেছেন যে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেও কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কিন্তু আমাদের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, এই তিন ইমাম বলেছেন, এবং এই তিন ইমামকে লক্ষ লক্ষ আলেম ওলামা যারা ফলো করেন, অনুসরণ করেন, সমস্ত ওলামারা বলেছেন যে না, এক ওয়াক্ত, হ্যাঁ বলেছেন, যারা নামাজ পড়ে কিন্তু মাঝে মাঝে অলসতা খামখেয়ালি করে, হ্যাঁ আপনার নামাজ তরক করে ফেলে, এই ব্যক্তি কাফের হবে না, তবে এই ব্যক্তি অনেক বড় মাপের ফাসিক হবে, অনেক বড় মাপের কবিরা গুনাহগার হবে, তবে এই ব্যক্তি কাফের হবে না। প্রথম খণ্ডন করছেন তাদের কথা, আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ হাম্বলি মাযহাবের ওলামাদের বক্তব্যের মানে দলিলগুলোকে খণ্ডন করছেন, বলছেন যে এখানে স্পষ্ট নবী বলেছেন ফাকাত কাফারা, ফাকাত কাফারা, কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে, তাহলে কেন কাফের হবে না? জবাব দিয়েছেন, নবী তো এরকম বহু জায়গায় কাফের বলেছেন, কিন্তু ইসলাম তাকে কাফের হিসেবে গণ্য করে নাই। সুবহানাল্লাহ। যেমন বলেছেন, কি বলেছেন যে হ্যাঁ, সিবাবুল মুসলিমে ফুসুকুন ও কিতালুহু কুফরুন, যে মুসলিমকে গালি দেওয়া ফাসিকি কাজ, আর ও কিতালু কুফরুন, কোন মুসলিমকে হত্যা করা এটা কুফরি, কোন মুসলিমকে হত্যা করা কি কুফরি, বা কোন মুসলিমকে মানে মুসলিমদের মধ্যে মারামারি, যুদ্ধ, ঝগড়াঝাটি, হ্যাঁ মুসলিমের মধ্যে, সিবাবুল মুসলিমে ফুসুকুন, কোন মুসলিমকে গালি দেওয়া এটা কি ফাসিকি কাজ, পাপের কাজ, ও কিতালু কুফরুন, মুসলিম পরস্পর মারামারি করা এটা হলো কুফরি, এটা হলো কি কুফরি। নবী বলছেন এই কথা। এখন দুইজন মুসলমান যে মারামারি করলেন কয়েকদিন আগে, এই এখন কি সব কাফের হয়ে গেছেন কেন? তো নবী স্পষ্ট বলেছেন যে কিতাল ও কুফরুন, মুসলিম মারামারি করা কুফরি। এরকম অনেক কোরআনের মধ্যে হাদিসের মধ্যে আছে, কুফর শব্দ উল্লেখ করেছেন নবী, কিন্তু এর দ্বারা কাফের গণ্য করা হয় না। তো বলেছেন এর দ্বারা বড় কুফরি উদ্দেশ্য না, নবী এর দ্বারা ছোট কুফরিকে উদ্দেশ্য করেছেন। কুফরি দুই প্রকার, একটা বড় কুফরি যেটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হয়ে যাবে, আরেকটা হচ্ছে দুনাল কুফর, বড় কুফরি না, ছোট্ট কুফরি, যার দ্বারা ফাসেক হবে। ওই কুফরি করলে কি হয়? ফাসেক অনেক বড় কবিরা করা হয়, একদম কুফরি সাদৃশ, কুফরির মতো, কুফরি না, কুফরির মতো অনেক বড় কি হয়, পাপ হয়, কিন্তু কাফের হয় না। তো আল্লাহ রসুল যে এখানে এই কুফর শব্দ উল্লেখ করেছেন, এর দ্বারা বড় কুফরি নবী উল্লেখ মানে উদ্দেশ্য করেন নাই, এর দ্বারা উদ্দেশ্য করেছেন ছোট কুফরি, তার মানে ফাসেক হয়ে যাবে। জোরে কোন কি হয়ে যাবে? ফাসেক হয়ে যাবে। এই খণ্ডন করার পরে তারপর দলিল দিয়েছেন, কাফের হবে না দলিল দিয়েছেন। একটা দলিল শুধু বলে ফেলি, এটা দিয়ে শেষ করে দিই। একটা দলিল শুধু বলে ফেলি, সেটা হচ্ছে কি, আল্লাহ রসুল বলেছেন একটি হাদিসের মধ্যে, আল্লাহ রসুল বলেছেন, কি বলেছেন, যে আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ তাআলা তার বান্দার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, অতএব যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক করে নিয়ে আসবে, ওয়ালাম ইউদাইয়ি মিনহুন্না শাইআন ইস্তিগফাফান বিহাক্কিহিন্না, এবং একটি নামাজকেও সে নষ্ট করবে না, একটি নামাজকেও নষ্ট করবে না, একদম 100 ভাগ নামাজ ঠিক করে নিয়ে আসবে, একটি নামাজও নষ্ট করবে না, তার জন্য আল্লাহর অঙ্গীকার হলো আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আরো জোরে ওয়ামান লাম ইয়াতি, আর যে ব্যক্তি শতবার ওয়ালাম ইয়াতি বিহিন্না, আর 5 ওয়াক্ত নামাজ সে সঠিক করে নিয়ে আসতে পারবে না, কিছু নামাজ নষ্ট করে ফেলেছে, অবহেলা করে, খামখেয়ালি করে, এমনি এমনি পাগলামি করে, মানে নষ্ট করে ফেলেছে কিছু নামাজ, এই অবস্থা আসছে, তার জন্য আল্লাহর নিকটে কোনো অঙ্গীকার নেই। ইনশাআ আযাবাহু ওয়া ইনশাআ আদখালাহুল জান্নাহ, আল্লাহ চাইলে তাকে আযাব দিতে পারেন, আবার আল্লাহ চাইলে তাকে জান্নাতেও প্রবেশ করাইতে পারেন।
জান্নাতও প্রবেশ করাইতে পারেন। এই অংশ দিয়ে দলিল দিয়েছেন যে কাফের হবে না, কারণ কাফের যদি হয়ে যেত নবী এই কথা বলতেন না যে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাইতে পারেন, কারণ বড় কাফের তো কোনোদিনই জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ।